আজকে আমাদের গন্তব্য হলো শ্রীরামপুরে অবস্থিত একটা অতি প্রাচীন ক্ষেত্রস্বরের মেলাবাড়ি, যেটাকে আমরা ক্ষেত্রস্বরের মেলাবাড়ি নামেও চিনি। আজকে আমার সাথে আছে কৌশালী আর ঝুমুর। তো চলো যাওয়া যাক। তোমরা যারা ট্রেনে করে আসবে তারা শ্রীরামপুর স্টেশনে নেমে শ্রীরামপুরের আরএমএস গ্রাউন্ডের সামনে দিয়ে যে সোজা রাস্তাটা বিপিদে স্ট্রিটে চলে যাচ্ছে, এবং বিপিদে স্ট্রিট থেকে সোজা যে রাস্তাটা এমপি জুয়েলার্সে গিয়ে ধাক্কা খাচ্ছে, ওখান থেকে বাঁ দিকে যাবে। বাঁ দিকে একটু এগিয়ে তোমরা পেয়ে যাবে ক্ষেত্রস্বরের মেলাবাড়ি। এই হলো সেই ক্ষেত্রমোহন সায়ের বাড়ি, এবং ঠিক এর অপোজিটেই হলো ক্ষেত্রস্বরের মেলাবাড়ি, যেটা শ্রী শ্রী শিবশঙ্কর জিউ কৃষি কলা শিল্প প্রদর্শনী ও মেলা নামে পরিচিত। গোদাবরী নদীতে স্নান করতে গিয়ে ক্ষেত্রমোহন শাহ একটি শিবলিঙ্গ খুঁজে পান, এবং সেই শিবলিঙ্গই পরবর্তীকালে স্বপ্নাদেশে উনি এই মন্দিরে স্থাপন করেন, আর তখনই হয় এই মন্দিরের নির্মাণ। এই মন্দিরে শিবলিঙ্গ ছাড়াও কোষ্ঠী পাথরের অষ্টধাতুর মূর্তিও আছে, যেগুলো সব আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ক্ষেত্রমোহন শাহ বাবু শ্রীরামপুরকে কৃষি এবং উন্নয়নকে আরো বেশি প্রাধান্য দেওয়ার জন্য উনি এই মেলা চালু করেন। শিবরাত্রি থেকে টানা 1 মাস ধরে চলে এই মেলা। মানে শিবরাত্রির দিন থেকে শুরু হয় এবং এটা শেষ হয় মোটামুটি ওই দোলের সময়। লোকমুখে শোনা একসময় নাকি এখানে নহবত বসত, এবং কৃষ্ণনগর থেকে পুতুল এনে পুতুল নাচও করানো হতো। তারও কিছু অংশবিশেষ এখনো পড়ে আছে। আসলে আমফানের সময় এই মন্দিরের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে, তারপর আর মেরামত করা হয়নি, ওই অবস্থাতেই আছে। প্রত্যেক দিনের নিত্য পুজো হলেও সারা বছর কিন্তু এই মন্দিরটা অন্ধকার অবস্থাতেই থাকে। শুধুমাত্র বছরের এই একটা মাস এই মন্দির এবং এই মন্দিরের সংলগ্ন এলাকা জুড়ে খুব সুন্দর মেলা বসে, আর সেই মেলা দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে। সময়ের সাথে সাথে মেলার জৌলুস কমে গেলেও যারা এখানকার পুরনো মানুষজন ছোট থেকে বড় হয়েছে তারা কিন্তু এই মন্দিরে অবশ্যই আসে। যত সন্ধে বাড়ছে তত কিন্তু লোকের আনাগোনা আরো বাড়ছে। আমার কেনাকাটা কমপ্লিট মেলা থেকে, এদের এখনো চলছে। আজকের মতো মেলা ঘোরা কমপ্লিট। এবার বাড়ি ফেরার পথে আমরা। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সামনেই শীতলা পুজো, শীতলা পুজোর ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।